আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পাফ স্লিভস বা বেলুন হাতা দিয়ে একটি কামিজ কাটিং ও সেলাই দেখাবো। এটি একটি লং থ্রি পিসের কামিজের কাপড়। প্রথমে কামিজের সামনের ও পিছনের অংশের কাপড় দুই ভাঁজ করে নিব। নিচের অংশে সোজা করে দাগ দেব এবং 1 ইঞ্চিতে মার্ক করব সেলাইয়ের জন্য। এখান থেকে কামিজের লম্বা নেব 41 ইঞ্চি। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি দেব, উপর থেকে 7 ইঞ্চি নেব আর্মহোলের জন্য। এখন শোল্ডারের মাপ নেব 12.5 ইঞ্চি, যাকে 2 দিয়ে ভাগ করে 6.5 ইঞ্চিতে দাগ দেব। গলার ফাঁকার জন্য নেব 2.5 ইঞ্চি। বাঁকা করে গলার ডিপ নেব ফ্রন্ট সাইডের জন্য 5.5 ইঞ্চি ও ব্যাক সাইডের জন্য 4.5 ইঞ্চি। আর্মহোলের দাগ থেকে কোমরের জন্য 6.5 ইঞ্চি ও হিপের জন্য 13.5 ইঞ্চি নিচে দাগ দেব। এখন 35 ইঞ্চি বডির জন্য 35 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করে 9.5 ইঞ্চিতে মার্ক করব। কোমর 31 ইঞ্চি, যাকে 4 দিয়ে ভাগ করে 8.5 ইঞ্চি নেব। হিপ হচ্ছে 35 ইঞ্চি, যাকে 4 দিয়ে ডিভাইড করে 9.5 ইঞ্চি নেব। নিচের ঘের 23 ইঞ্চি, যাকে 2 দিয়ে ভাগ করে 11.5 ইঞ্চিতে দাগ দেব। দাগ অনুযায়ী কামিজটি আঁকিয়ে নেব। বডির সাইডে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে মার্জিন রাখবো। আর্মহোলের যে কোনা তৈরি হয়েছে, এখান থেকে 1.5 ইঞ্চি উপর দিয়ে রাউন্ড করে আঁকিয়ে নেব। এখান দিয়ে হাতার জয়েন্ট হবে। পিছনের জন্য গোল গলা এবং সামনের দিকে পান শেপ গলা আঁকিয়ে নেব। এখন কামিজটি কেটে নেব। প্রথমে পিছনের গলার মাপ থেকে কাটা শুরু করব। কামিজটি কাটা হয়ে গেলে সেলাইয়ের সুবিধার জন্য কিছু পয়েন্টে কেটে নেব। এখন পিছনের অংশটি সরিয়ে নিয়ে সামনের দিকের গলা কাটতে হবে।
হাতার কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে সেখান থেকে হাতার লম্বা নেব 16 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিন নেব। উপর থেকে 3 ইঞ্চি নিচে মার্ক করব হাতার মোড়ার মাপের জন্য। যেহেতু এটা বেলুন বা পাফ হাতা হবে তাই নরমাল মোড়ার থেকে 4 ইঞ্চি বেশি নেব। মুহুরিও একইভাবে বেশি নিতে হবে। এখানে কাপড় যে পরিমাণ আছে পুরোটাই রেখে দিয়েছি। এখানে যেহেতু রাবার হবে, হাতাটি আঁকিয়ে নেব। মাপ অনুযায়ী কেটে নেব। সেলাইয়ের জন্য হাতার সামনের দিকে আর্ম হোলের ওখানে 1 ইঞ্চি ডিপ করে তালপাট কেটে নেব। দুটি হাতা আলাদা করে নেব। আমরা এখন সেলাইতে চলে যাব। প্রথমে ফিউজিং পেপার 5 ইঞ্চি চওড়া করে 2 ভাঁজ করে নেব। ফিউজিং বা বক্রমের উপরে বডিটি রেখে ফিউজিংটা কেটে নেব। গলার মাপ অনুযায়ী 1 ইঞ্চি চওড়া রেখে কেটে নেব। দুই সাইডের গলায় কাটা হয়ে গিয়েছে। এখন টুকরা কাপড়ের উপরে বক্রমের টুকরোগুলোকে বসিয়ে নেব। এখানে আয়রন দিয়েও বসানো যায়, আমি চাপ সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি। বক্রমের বাইরের সাইড দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে কাটবো এবং ভিতরের সাইডে বক্রম লেভেল করে কেটে নেব। বাইরের 1/2 ইঞ্চি কাপড়টি ভাঁজ করে সেলাই করে নেব। একইভাবে পিছনের বক্রমটি রেডি করে নেব। এখন কামিজের বডির সাথে বক্রমগুলো জয়েন্ট দিয়ে নেব। জয়েন্টের জন্য 1/4 ইঞ্চি পরিমাণ নিয়ে জয়েন্ট দিতে হবে বা 1 ফুট সাইজ। কোনোভাবেই গলার জয়েন্টটি 1/2 ইঞ্চি করে দেওয়া যাবে না। বক্রম লাগানো হয়ে গেলে
বক্রমের ভিতর দিকে 1 ইঞ্চি পর ছোট করে কাট দিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। এই কাটটি দেওয়ার কারণে গলাটি সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। সামনের সাইডে উপর দিয়ে একটি চাপ সেলাই দেব। পিছন দিকে ভিতর পাশ দিয়ে চাপ সেলাই হবে। এখন 2 কাঁধে জয়েন্ট দিয়ে নেব। গলাটি হয়ে গিয়েছে, এখানে হাতে হেম সেলাই হবে। এখন হাতা সেলাই করার জন্য মুহুরিতে ভাঁজ দিয়ে রাবারটি লাগিয়ে নেব। রাবার লাগানোর সময় সেলাইটি রাবারের বাইরে দিয়ে যাবে, অবশ্যই রাবারের উপর দিয়ে দেওয়া যাবে না। একইভাবে আরেকটি হাতা বানিয়ে নেব। এখন বডির সাথে হাতাটি লাগিয়ে নেব। যেহেতু এটা পাফ স্লিভ, এখানে শোল্ডার বরাবর গিয়ে হাতার কাপড়ে কুচি হবে। হাতা লাগানো হয়ে গেলে মুহুরি 8 ইঞ্চি রেখে বডির সেলাই দিয়ে নেব। বডির সেলাইটি অবশ্যই ডাবল করে দিতে হবে। একইভাবে অপোজিট সাইডেও জয়েন্টটা দিয়ে নেব। আমাদের বডি সেলাই কমপ্লিট। এখন শুধু ঘেরটা সেলাই করতে হবে। ফাড়ার এখানে 1/2 ইঞ্চি করে 2 বার ভাঁজ করে সেলাই দেব।
ভাঁজ দেওয়া হয়ে গেলে বাইরের আউটার সাইড দিয়ে একটি চাপ সেলাই দেব। এতে করে ঘেরের ফিনিশিংটি ভালো হবে। রেডি হয়ে গেল বেলুন হাতা বা পাফ স্লিভস দিয়ে কামিজ।